আমরা সালাফি বলেন আর আহলে হাদিস বলেন, যাই বলেন, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা এবং শিরিক বেদাতকে দূর করা, আমাদের মধ্যে থেকে, পরিবার সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর করা শিরিক বেদাত থেকে। কিন্তু এইগুলো তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে কতটুকু কাজ চালিয়ে যাচ্ছি ওইটা জানতে চাই। জি, ভাইয়ের প্রশ্ন, আমরা আহলে হাদিস বলি বা সালাফি বলি, মূল উদ্দেশ্য সমাজ থেকে শিরিক বিদআত দূর করা, কি রাষ্ট্রীয়ভাবে কতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বাক্যের এক বাক্যে উত্তরটা দিয়ে দিই। আমাদের কাজ করতে হবে দুইটা, আমাদের দুইটা কাজ করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা খেলাফত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূর ৫৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেই কথাটির দৃষ্টিতে আমাদের দুইটি কাজ করতে হবে। সেটা হলো ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আর এই আমলে সালেহ বলতে আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহর পরবর্তী দায়িত্ব হলো ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, যেমন ইতিপূর্বে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আমার কথা পরিষ্কার, আমরা আমাদের মৌলিক কাজটি না করে আগে আল্লাহর কাজটি আমরা করতে গেছি। বর্তমান বাংলাদেশের ইসলামী দলগুলোর ট্র্যাডিশন এটাই হয়েছে। তাওহীদ তো আমাদের মধ্যে নেই, তাওহীদ আমাদের মধ্যে নেই। আর আমরা যে আমলটা করছি শিরিক এবং বিদআত মুক্ত আমল, এবং আকীদাটাও নষ্ট আকীদা, শিরিক এবং বিদআত মুক্ত আকীদা। সুতরাং আমি বলবো, আগে যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আমার নয়। আল্লাহ যখন সন্তুষ্ট হবেন, এটা ৩ জন মানুষের উপরে দিতে পারে, এটা ৩ লক্ষ মানুষের উপরে দিতে পারে, ৩ কোটি মানুষের উপরে দিতে পারে। এই জন্য শর্ত সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটির প্রয়োজন আল্লাহর কাছে হয় না। পৃথিবীতে কোনোদিন মেজরিটি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত বা খেলাফত প্রতিষ্ঠিত হবে অবশ্যই হকের উপরে, হক মেনে নেওয়ার মাধ্যমে। জি, পরের প্রশ্নটা বলেন। আমি তো শিক্ষক। এই পবিত্র কোরআনের মধ্যে আছে শারা'a আলাইকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এর ব্যাখ্যা সহ জানতে চাই। জি, আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা। সূরা শুরা ১৩ নম্বর আয়াত। এটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ দীনে মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনকে নবীর জন্য, নূহ আলাইহিস সালামের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। হে মুহাম্মদ, আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহী করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। তাহলে কয়জন নবী আসলো এখানে? ৫ জন। ৫ জন নবী এই আয়াতটিতে এসেছে। নাম কি? একজন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার নির্দেশ একটা, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আপনারা দিন কায়েম করবেন, এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না। এই দিন কায়েম অর্থটা কি? একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা। ইতিপূর্বে কোন মুফাসসির বা কোন সাহাবী এই আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা।
তারা কি অর্থ করেছেন? চলুন তাফসির ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যার 699 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন যে ইত্তাফাকু ফিল ইসলাম ফিদ্দিন, তোমরা দিনটাকে সর্বক্ষেত্রে মেনে চলো, শুধু একটা ক্ষেত্রে নয়। পরের বাক্যটি আসতে লা তাতাফাররাকু ফি, এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনৈক্য সৃষ্টি করো না, না, দিনকে তোমরা টুকরো টুকরো করো না, দিনটাকে পুরো জীবনে মানতে হবে। আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি। এক শ্রেণীর মানুষ মনে করেছে শুধু সালাতের নফল আদায় করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধাই হলো ইসলাম। কেউ মনে করছে জোরে জিকির করাই হলো ইসলাম। কেউ মনে করছে না আস্তে জিকির করা হলো ইসলাম। কেউ মনে করছেন যে না, ইসলাম হলো ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ, শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে, নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না। কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চাই ব্যালট না হলে বুলেট, এটা চাচ্ছে। এক একজন এক একটি সাইড নিয়ে কথা বলেছে না। আর আল্লাহ বলেছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না, তোমরা পুরো দিনটা মানো। আর এখানে দিন অর্থ হলো তাওহীদ। আপনি খুলুন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবি, সমস্ত তাফসিরে মুফাসসিরগণ একটি কথা বলেছেন, এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। যদি তাওহীদ না হবে, তাওহীদটা কি জিনিস? একটা খুব সুন্দর প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল। যেহেতু জিনিসটা বুঝেছি আমরা যে এর অর্থটা হলো হুকুমত, আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, পাকিস্তানের। আমি আর একটু খোলা বলি, সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, যদি এই অর্থটা তাওহীদ না হয় তাহলে এই 5 জন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন? নূহ আলাইহিস সালাম পারেননি তো পারেননি, মেরে শাট করে ফেলে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় বাঁচতে পারেননি, কখনো ইরাক, কখনো ইরান, কখনো সিরিয়া, ঘুরেছেন শুধু দেশ দেশ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ঈসা আলাইহিস সালাম তাড়া খেয়ে আল্লাহর জমিনে তার ঠাঁই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের 4 জন নবী এই আয়াতের হুকুম পালন করেননি? নাউজুবিল্লাহ। যে যতটুকু তাওহীদের কাজ করেছেন সে ততটুকু তার দায়িত্ব পালন করেছেন। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর? মাত্র 23 বছরের মধ্যে মাত্র 10 বছর, বাকি 13 বছরই গেছে তাওহীদের উপরে। তাহলে বোঝা গেল শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলদের মধ্যে কেবলমাত্র 2 জন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম আর দাউদ সুলাইমান, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন, আর কোন নবী নিয়ে যাননি। আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে 4 জনই এই পৃথিবীতে ঠাঁই পাননি। সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত, যেমন এই আয়াতের অর্থ করেছেন মুহাদ্দিস সাহেব তার খুতবাত বইয়ের মধ্যে 320 পৃষ্ঠায় তিনি বলেছেন, দিন দरअसल हुकूमत का नाम है और शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस কানুন ও জাবেদা কি পায়বন্দি হয়। তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম, ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা, আর শরীয়ত হলো, ইবাদত হলো ওই হুকুমতের সংবিধানের নাম, আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম। মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হল রাষ্ট্র ক্ষমতা, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে